আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পাই অর্জুন অহনাকে বলে, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি, আর বাড়িতে গিয়ে ওষুধ খেতে ভুলো না। অর্জুন বলে, পিছনে বসলে আমাকে ভালো করে ধরে বসবে। তারপর অর্জুন অহনাকে হেলমেট পরিয়ে দেয়। তারপর তারা একসাথে স্কুটিতে যায় এবং অর্জুন মনে মনে বলে, আমার তো খুব ভালো লাগছে, অনেকদিন পর অহনাকে ছুতে পারলাম। মা অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে, আমি তার জন্য কিছু বলতে পারছি না। ভগবান, তুমি কিছু একটা করে এই বিয়েটা আটকে দাও, আমি অহনাকে ছাড়া এই জায়গা কাউকে দিতে পারবো না। এরপর অহনা মনে মনে বলে, অনেকদিন পর আপনাকে ছুতে পারলাম, আমার মুখে আপনার নাম নিলাম আজকে, তাও মনে হচ্ছে সবকিছু ঠিক আছে যেমন আগে ছিল। এরপর অহনা বাড়ি চলে আসে। সতু মামা অহনাকে বলে, তোমার পরীক্ষা কেমন হয়েছে? তখন অহনা বলে, পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু চাকরি হবে কিনা জানি না। সতু মামা বলে, ফিরতে এত দেরি কেন হলো? মামা বলে, বাইরে একটা স্কুটির আওয়াজ পেয়েছি, তুমি কি কারো সাথে এসেছো? তখন অহনা বলে, কি দিতে আসবে আমাকে? তারপর অহনা বলে, মামা, আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, অর্জুন দিতে এসেছিল। তখন মামা বলে, দুদিন পর ওর বিয়ে, আর তুমি ওর সাথে স্কুটিতে এলে? তখন অহনা বলে, ও বারবার আমাকে ওর স্কুটিতে বসতে বলছিল, আর ওনার স্কুটিতে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তখন মামা বলে, কেমন বোকা ছেলে, ও ভালো করে গাড়ি চালাতে পারে না? তখন অহনা বলে, মামা, ওর দোষ ছিল না, দোষ আমার ছিল, আমি ফোনে বেশি ডুবেছিলাম। এরপর মামা বলে, আমি এখনই গিয়ে দুর্গাকে ফোন করব, ওর ছেলে আমার মেয়েকে মারতে গেছিল। এরপর অহনা বারণ করে। এদিকে দেখা যায় অর্জুন ঘরে থাকে, তখন তার বৌদিরা অর্জুনের ঘরে আসে। তারপর নিজু বউ বলে, অর্জুন ভাই, তুমি সত্যি করে একটা কথা বলো না, তুমি সত্যিই বিয়ে করবে? তখন অর্জুন বলে, বৌদি, দুদিন পর আমার বিয়ে, এখন তোমরা এই প্রশ্ন করছো? তারপর মিতা বলে, আমরা তোমাকে এটা বলতে এসেছি, আমরা এই বিয়েতে থাকবো না। মিলি বলে, তোর পাপ লাগবে ছোট। তারপর অর্জুন বলে, আমার কেন পাপ লাগবে, অহনা তো দ্বিতীয় বিয়ে করবে। তখন বড় বৌদি বলে, আমি বিশ্বাস করব না তোমার কথা। তখন অর্জুন বলে, অহনা নিজে আমাকে একথা বলেছে, সতু মামা অহনার জন্য একটা ছেলে দেখেছে, অহনা যখন দেখেছে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই ও বলেছে ও বিয়ে করবে। তখন মেজবউ বলে, হয়তো ও রেগে গিয়ে বলেছে। এদিকে দেখা যায় অহনা বলে, মামা, সত্যি ওনার দোষ ছিল না, যদি দোষ থাকত তাহলে রাস্তার লোকজন ওনাকে কিছু বলতো। তারপর মামাকে বারণ করে দুর্গা দেবীর কাছে ফোন করতে। তখন মামা বলে, যে ছেলে দুদিন পর বিয়ে করবে তার প্রতি তোমার কেন দয়া হচ্ছে? ও বিয়ে করছে, তুমিও বিয়ে করে নাও। অহনা বলে, আমি বিয়ের কথা ভাবতে গেলে আমার মনে হয় আমি কোনোদিনও ওদেরকে ভুলতে পারবো না। অহনা বলে, কিছু ভুল হয়তো আমার ছিল। তখন মামা বলে, যদি তোমার সাথে ওর সম্পর্ক আবার ঠিক হয়, তোমার ভুলগুলো তাহলে শুধরে নিতে পারবে। তখন অহনা বলে, হ্যাঁ মামা। এদিকে আবার অর্জুন বলে, যে মেয়ে ডিভোর্সের দুদিন পরে বিয়ের কথা ভাবতে পারে, সেই মেয়েকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করবে? তখন মেজবউ বলে, তুমি বিয়ে করতে পারো, আর অহনা বিয়ে করলে ওর দোষ? মিতা বলে, তোমার মা বলছিল তুমি নাকি খুব মন খারাপ করে আছো, কিন্তু তোমাকে দেখে আমার সেটা মনে হয় না, এই মন খারাপ হয়তো বিয়ে করার জন্য। অর্জুন বলে, বিয়ের ব্যাপারে যদি কিছু বলতে হয় মাকে গিয়ে বলো। অর্জুন বলে, অহনার মধ্যে এত অহংকার, কখনো নিজে একবারও এই সম্পর্ক ঠিক করতে চাইল না, তাহলে আমি কেন করব? আমি একবার বললাম আর ও বাড়ি থেকে চলে গেল, থাকতে পারত না এই বাড়িতে? এদিকে অহনা বলে, সত্যি কথা বলতে আমি কোনোদিনও ওনার খেয়াল রাখিনি, ওনাকে সময় দিইনি, বাড়ির মেয়েদের সময় দিয়েছি, ওদের সাথে থাকতাম সব সময়। এরপর মামা বলে, এই কথাগুলোর এখন আর কোনো মানে নেই, যা হওয়ার তা হয়ে গেছে। অহনা বলে, সব শেষ হয়ে গেছে আমাদের ভেতরে। এরপর সতু মামা অহনাকে বলে, ওইদিকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, দুর্গা বিয়ের কাপড় কিনতে গেছিল আজকে, অর্জুন আর অর্জুনের বাড়ির লোক সন্ধ্যার মধ্যে এখানে চলে আসবে, তোমাকে এইসব দায়িত্ব নিতে হবে। সতু মামা ইচ্ছে করে অহনাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলে, আর অহনা কষ্ট পায় মনে মনে। এদিকে দেখা যায় মিতা বলে, তুমি যে মেয়েকে বলেছ তুমি তাকে পছন্দ করো না, তার সাথে থাকতে চাও না, সে কি করে এই বাড়িতে থাকে? অর্জুন বলে, অহনা তো অনেক বড় বড় কথা বলতো, ও নিজের পায়ে দাঁড়াবি, চাকরি করবি। তাহলে কেন বিয়ে করছে? অন্যের ভরসায় বাঁচতে চাই? কিন্তু অর্জুনের বৌদিরা বিশ্বাস করতে পারে না যে অহনা আবার বিয়ে করবে। অর্জুন বলে, আমি মিথ্যে বলছি না, ও নিজে বলেছে বিয়ে করবে। মিতা বলে,
তুমি মেয়ের ছবি দেখেছ যার সাথে বিয়ে ঠিক করেছে? তখন অর্জুন বলে, না, মা তো দেখেছে। সেই কথা শুনে মিলি বলে, তার মানে তোর ইচ্ছা নেই এই বিয়েতে? অর্জুন বলে, আমার ইচ্ছা হোক বা না হোক তাতে কি যায় আসে? অহনা দ্বিতীয় বিয়ে করতে পারে, তাহলে আমি কেন করতে পারি না? এদিকে আবার অহনা বলে, আপনি চিন্তা করবেন না মামা, যদি মেয়েবাড়ির ওদের কাছে বেশি টাকা না থাকে তাহলে আমি নিজে খাবার বানিয়ে দেব সবার জন্য। এরপর মামা বলে, দুর্গা তোমার জন্য একটা শাড়ি কিনেছে, এই বিয়েতে তুমি তো কাজ করবে, সেই জন্য তুমি শাড়িটা পরবে তো? এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।